সাত সকালে পিকনিকের মেজাজে দিলীপ ঘোষ। সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের। নতুনদের পেছনে রেখে পুরনোদের সামনের সারিতে আনতে হবে দিলীপের হুঁশিয়ারি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছিপ নিয়ে বড় মাছ শিকারে আসায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের। নতুনদের পেছনে রেখে পুরনোদের সামনে আনার বার্তা দিলীপ ঘোষের। একেবারে অন্য মুডে দিলীপ ঘোষ, অন্য মেজাজে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। স্বরূপনগরে একটি পুকুর থেকে মাছ ধরলেন দিলীপ। আমরা সবসময় দেখি একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া যায় দিলীপ ঘোষকে। আজও ঠিক অন্যরকম ভাবে ধরা দিল দিলীপ ঘোষ। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, স্বরূপনগরে একটি পুকুর থেকে মাছ ধরলেন দিলীপ ঘোষ, কি ছবি উঠে এলো? একদম দেখো, সাত সকালে অর্থাৎ বাংলাদেশ সীমান্ত অর্থাৎ একেবারে সীমান্ত লাগোয়া গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই বাঙুরে সাত সকালে দিলীপ ঘোষকে দেখা গেল যে মাছ ধরতে, এবং তিনি একাধিক কর্মসূচি তিনি নিয়ে এসছেন। উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় তিনি যাবেন, এবং দিলীপ ঘোষ কিন্তু বিস্ফোরক কথাবার্তা সেখানে দাঁড়িয়ে বলেছেন যে মাছ, বড় মাছ কেন ধরতে এসছে। অর্থাৎ যে বিগত দিনে যেভাবে রাজনৈতিক তার প্রেক্ষাপট ছিল, যে 2019 সালে যে রাজ্যে ক্ষমতায় ছিল 18টি লোকসভার সাংসদ ছিল, সেখানে 2024-এ তার কমে দাঁড়িয়ে যে 12টা হয়েছে, এটা দিয়ে কিন্তু তিনি কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে বিরোধী যারা রয়েছে, অর্থাৎ এই দলের মধ্যে যারা নতুন রয়েছে এবং দলের মধ্যে যারা দায়িত্বে রয়েছে, তাদেরকে তিনি কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু ছাড়েননি। অর্থাৎ বড় মাছ ধরার কথার মধ্যে গিয়ে কিন্তু জানিয়েছেন বিভিন্ন তাদের দলের নেতাদের কথা কিন্তু প্রকাশ্যে আনতে চেয়েছেন, এবং তিনি আরো বলেছেন যে নতুনদের পেছনে রেখে পুরনো যারা আছে তাদেরকে সামনের সারিতে আনা হোক। যেহেতু তিনি এই কথা কেন বলেছেন, 2019 সালের 2 থেকে 18টা দখল করেছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময়, কিন্তু তিনি এবার কিন্তু দলের চাপের কাছে, দলের নীতি, দলের যে সিস্টেম, সেই সিস্টেমের দাবি এক জায়গা থেকে মিদনাপুর থেকে তিনি দুর্গাপুরে প্রার্থী করে নিয়েছেন। তিনি হেরে যাওয়ার পর কিন্তু তিনি একের পর এক মন্তব্য রাখছেন, দলের বিরুদ্ধে মন্তব্য করছেন, দলের বিরুদ্ধে থেকে সমাজের দলের যারা নতুন যারা দায়িত্বে এসছেন তাদের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কিন্তু তিনি উগড়ে দিচ্ছেন এই সীমান্ত এলাকায় এসে। অর্থাৎ সীমান্ত এলাকায় এসে সেখানে রুই, কাতলা এবং ভেটকি থেকে শুরু করে সে গলদা চিংড়ি তিনি ধরলেন, এবং পুরোটাই দেখা গেল তিনি বরাবরই একটি অন্য মিজাজে তিনি চলাফেরা করেন। কিন্তু আজকে তিনি সেই মিজাজে কিন্তু সীমান্তবর্তী এলাকায় এসে তিনি মাছ ধরতে নেমে এসে একাধিক কর্মসূচি করতে দেখা গেল, এবং বিভিন্ন তার মাছ ধরার একটা শখ রয়েছে, এই শখটা কিন্তু তিনি পূরণ করলেন এই সীমান্ত এলাকায় এসে। ধন্যবাদ শ্যাম। এর আগেও আমরা দেখেছিলাম দিলীপ ঘোষকে একেবারে অন্য মেজাজে দেখা যায়, এবং আজও একেবারে অন্য মেজাজে দেখা দিল দিলীপ ঘোষ। স্বরূপনগরের একটি পুকুর থেকে মাছ ধরলেন দিলীপ ঘোষ।